তিনি কি আসলেই গণমাধ্যম কর্মী নাকি জোকার? বিষয়টা এভাবে আমি কেন বলছি ওনাকে, এ, বিস্তারিত ভিডিওতে যদি আপনি ভিডিওটা একটু দেখুন, উনি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সরকারের সম্পর্কে এবং ইলিশ মাছ সম্পর্কে কি কি বলেছেন, বিস্তারিত ভিডিওটা দেখুন, তারপর বলছি। ইলিশ মাছ যে পাঠানো হয়েছে, একবার একবার দেখে নিন কত ইলিশ মাছ পাঠাচ্ছেন। দান দীক্ষা এ সমস্ত করছেন না, নিজেরা বলছেন নাও ভাই নাও। আরে কেন পাঠাচ্ছেন? দেখি দেখি এক মুহূর্তে প্লাজমাতে ইলিশের যে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, একদম যাকে বলে প্রথমে ডান দিকে গিয়ে বাঁ দিকে চলে যাওয়া। দেখি একবার, ইলিশের ছাড় বাংলাদেশের, ভারতে ইলিশ রপ্তানিতে অনুমোদন দিল বাংলাদেশ। দেখুন ওলট পালট কাকে বলে। 21শে সেপ্টেম্বর ঘোষণা করা হলো 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমোদন। বিরাট ব্যাপার। কেন দিলেন ভাই, কেন দিলেন? 3000 মেট্রিক টন ইলিশ দিচ্ছেন কেন? অনুমোদন দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। কেন কেন দিল? ভারতীয়রা নাকি এত বড় শত্রু? ভারতীয়রা কোনোদিন শত্রু হয়নি বাংলাদেশের, এটা বুঝতে হবে। এই জামাতিরা মাথা খাচ্ছে আপনাদের। এরপরে এই গোটা নোটিফিকেশনটা দেখাবো। এই নোটিফিকেশনে নির্দিষ্টভাবে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির যে অনুমোদন কেন দিলেন? ভারতীয়রা নাকি এত শত্রু? দিলেন তার কারণ আপনারা নিজেরা জানেন যে এই ইলিশ না পাঠালে আপনাদের ইকোনমিতে ধস আসতে পারে। ইলিশ মাছ বেচে আপনারা ভারতীয়দের ইলিশ মাছ খাই, অন্য মাছ খাবো, দরকার হলে আলু সেদ্ধ ভাত খাবো, ভর্তা খাবো, ডিম খাবো। নিয়ে নিন আপনার ইলিশ, আমরা নিজেদের ইলিশ খাবো। ডায়মন্ড হারবারের ইলিশ, দীঘার ইলিশ, রূপনারায়ণ নদীর ইলিশ, দরকার হলে চিংড়ি মাছ খাবো, স্যামন মাছ খাবো, হাজারখানা মাছ আছে। বলছি, উনি একজন গণমাধ্যম কর্মী হয়ে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে? বাংলাদেশের গণমাধ্যম কর্মী রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমার জানা নেই ভারতে কি এই গণমাধ্যম কর্মীকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কিনা বা মানা হয় কিনা, কিন্তু উনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন সংবাদ উপস্থাপন করতে গিয়ে, এই জন্য আমি বলেছি উনি কি আসলে গণমাধ্যম কর্মী নাকি জোকার। কারণ ওনার এই যে ভিডিও ক্লিপসগুলো দিয়ে বিভিন্ন এই মানুষজন টিকটক বানাচ্ছে এবং সারা বিশ্বে এই টিকটকগুলো ভাইরাল। রিপাবলিকান বাংলার যে চ্যানেলটি আছে ভারতের, ওই চ্যানেলের উপস্থাপক ময়ূকের কথা বলছি। উনি আসলে এই যে আমার বাংলাদেশ সরকারকে নিয়ে, আমাদের ইউনূস সরকারকে নিয়ে যেসব ব্যঙ্গ করে যেসব কথাগুলো বলেন, আসলে একজন গণমাধ্যম কর্মী হিসাবে কি এই ধরনের ভাষা করতে পারে কিনা আপনারাই বিচার বিবেচনা করবেন। উনি আসলে কি গণমাধ্যম কর্মী নাকি ভারতের সরকারের কোনো এজেন্ট? উনি আসলে কার এজেন্ট, কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? নাহলে উনি বলার কে যে ইউনূস স্যার আপনি পদত্যাগ করুন, আপনি পারছেন না? ওনাকে কে বলেছে ইউনূস স্যার পাচ্ছে না দেশ চালাতে? উনি এই আরও বলছে যে আপনি নেমে পড়ুন ক্ষমতা থেকে। তো এটি এই বিবেচনা করবে বাংলাদেশের জনগণ, বিবেচনা করবে ইউনূস স্যার থাকবে কি থাকবে না। এবং উনি বলার কে? আর উনি একজন গণমাধ্যম কর্মী ভারতের, ঠিক আছে, উনি তো এই ভারত সরকারের কেউ না। যদি ভারত সরকারের কোনো প্রতিনিধি হতো তাহলে বলতে পারতো। আর উনি আসলেই কে? উনি কি রাজনীতি করে? উনি কি রাজনীতিবিদ? এই ময়ূক রঞ্জন রিপাবলিক বাংলার এই উপস্থাপক, উনি যদি রাজনীতি করতো, উনি যদি আজকে সরকারের কোনো প্রতিনিধি হতো ভারত সরকারের, তাহলে বলতে পারতো, এক দেশের সম্পর্কে বলতে পারে। কিন্তু উনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে ওনার এই ল্যাঙ্গুয়েজ বিশ্ব কীভাবে নিচ্ছে? আসলে উনি কি
ওনার ভিডিওগুলো কি উনি দেখছেন? পরবর্তীতে উনি কি বলছেন? এই যে ইলিশ মাছ নিয়ে, ইলিশ মাছ খাবে না, আপনাদের ইলিশ মাছ লাগবে না। আমরা গতকালকে একটা নিউজে দেখেছি, ভারতের একটি নিউজে দেখেছি, ভারতের এই সাংবাদিক নিউজটা করেছেন, বলছেন যে এই বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসার পরে ভারতের ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে ইলিশ মাছ কেনার জন্য। তো এখন এই ময়ূক রঞ্জন বলছে আপনাদের ইলিশ মাছ খাবো না। আরে ভাই, আপনাকে খেতে কে বলেছে? আর আপনারা না বললে তো ইলিশ মাছগুলা বাংলাদেশ থেকে ভারতে যেত না। আর একজন সরকার প্রধানকে নিয়ে এভাবে কটূক্তি করা একজন গণমাধ্যম কর্মীর আসলে আমি বোধগম্য নয়। উনি আসলে গণমাধ্যম কর্মী নাকি জোকার? কারণ ওনার ইতিমধ্যে ওনার ভিডিও সারা বিশ্বে টিকটক বানিয়ে ভাইরাল করে ফেলেছে অনেকেই। কারণ উনি কথা বলেছে ওই টিকটক বানায় যারা, তাদের মতোই কথা বলেছেন। উনি আসলে গণমাধ্যম কর্মীর মতো কথা বলেন নেই। তো এই ধরনের ভাষা ব্যবহার একজন গণমাধ্যম কর্মীর হতে পারে না। উনি যে ভাষা ব্যবহার করেছেন আমাদের বাংলাদেশের এই সরকারকে নিয়ে, এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে, উনি এইসব একটা দেশের আভ্যন্তরিক বিষয় উনি এইভাবে কটাক্ষ কিভাবে করে? আসলে ভারত, আমরা আসলে ভারতের বিরুদ্ধে না। ভারত আমাদের বন্ধুপ্রতি দেশ। আমরা, ভারতও আমাদের অনেক সুবিধা নিচ্ছে আমাদের কাছ থেকে, আমরাও ভারতের কাছ থেকে অনেক সুবিধা পাই অনেক সময়। কিন্তু এই যে একজন গণমাধ্যম কর্মী এভাবে কথা বলবে আমাদের সরকারের বিরুদ্ধে, এটি একেবারে নিন্দনীয়। এইসব এই কথাগুলোর ব্যাপারে আমি নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। এই রিপাবলিক বাংলার যে উপস্থাপক আছে তিনি আসলে এইভাবে বলতে পারে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।